নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো বৃহস্পতিবার আর সকাল এখন 5:30 মতো বাজে। সেদিন আমার এক দর্শক বন্ধু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান যে দিদি, তুমি ইলিশ মাছটা দেখিয়েছিলে কিন্তু ইলিশ মাছের রেসিপিটা তো দেখাওনি। তাহলে বলি, সেদিন আমি ইলিশ মাছ থেকে তেমন বিশেষ কোনো রেসিপি তৈরি করিনি। ওই একটু গরম ভাত আর একটু ইলিশ মাছ ভাজা করেছিলাম। তারপর আর কটকরু ইলিশ মাছ ফ্রিজে ছিল, তাই দিয়ে আজকে একটু ভাবছি করব সর্ষে ইলিশ। তাই ভাবলাম রেসিপিটাও একটু শেয়ার করি, আর সঙ্গে ইলিশ মাছ কোথা থেকে আমাদের এই আন্দামানে আসে বা আমরা কি ধরনের মাছ আন্দামানে থেকে পাই, পুকুরের মাছটা বেশি খাই না সমুদ্রের মাছটা, সে সম্পর্কে ভাবছি আপনাদের সঙ্গে একটু গল্প করব। প্রথমে ইলিশ মাছটার ব্যাপারেই বলি। ইলিশ মাছটা কিন্তু আমাদের আন্দামানের কোনো নদী বা সমুদ্রে কিন্তু আপনি পাবেন না। এটা পুরোপুরি আসে মুখ্যভূমি থেকে। ওই কলকাতা থেকে দিনের দিনই আজকাল তো প্লেনের সুবিধা আছে, তাই প্লেনে করে আইস পেটি করে সোজা চলে আসে আমাদের রাজধানী পোর্ট ব্লেয়ারে। আবার সেখান থেকে সোজা সমস্ত যে ছোট ছোট দ্বীপপুঞ্জগুলি আছে সেগুলোতে পাঠানো হয়। কিন্তু একটা সমস্যা কি জানেন, ওই আসলে পরেই না নিমেষের মধ্যে সমস্ত মাছগুলি উধাও হয়ে যায়। তাই আগে থেকে যিনি এই মাছগুলি আনানোর নামানোর কাজগুলি করেন, ওনার সঙ্গে একটু কথা বলে রাখলে পরেই অনায়াসে পাওয়া যায়। কথায় কথায় কিন্তু সর্ষে বাটাটাও দিয়ে দিয়েছি, শুধু ক্যামেরা বন্দি করতে পারিনি। আর দামের কথা যদি জিজ্ঞেস করেন, তাহলে সে তো একেবারে আকাশ ছোঁয়া। এই মাছটির ওজন ওই ধরুন প্রায় 1 কেজি 200 গ্রামের মতো ছিল, তাও আবার দামটা পড়লো নাকি 2300 টাকা। আর ওই যদি বলেন পুকুরের মাছের কথা, তাহলে ওই পুকুরে কই, মাগুর, শিঙি, শোল এগুলো তো আছে, তার সঙ্গে একটু বাঙালির ভালো মাছ বলতো একটু কাতলা, রুই, পাঙাশ, রূপচাঁদা, সিলভার কাপ, গ্লাস কাপ, সাধারণত এইগুলোর চাষই হয়ে থাকে। আর আমাদের এখানের মাছের বাজারের মাছের দামটি তো আলাদাভাবে আপনাকে দিতেই হবে, আর যদি মাছ কাটিয়ে আনেন তার আবার চার্জটি আলাদা করে পে করতে হবে। এই যে সকালের পুজোটা করা হয়ে গেল। আজকে আমি ঠাকুরকে ভোগ নিবেদন করেছি চিড়ে। আর এদিকটা সকাল সকাল আমার মা জাননীও আজকে ঘুম থেকে উঠে গেছেন। আর এই যে এখনই বেরোবো কাজে, অমনি কোলে চড়ে বসেছে। আজকে ওকেও নিয়ে আমার এখন নিচে পর্যন্ত যেতে হবে। আকারই ছড়ে গিয়ে নিচে চলো নিচে চলো। ভাল লাগছে এখন বসে? ও মা মিশমি, ও মিশমি কি ভাবতে বসে গেছে মা? দেখে হে, এখন নামো, আমি যাই। আমি জুটে যাব না, না তোমাকে এরকম বসে চালানো যাবে না। নামো নামো, বাই না, তুমি নামো। আর আজকে এই কাজে বেরোনোর সময় আমার কোমরটা বেঁধেছে এই সিটটা। যেহেতু পরীক্ষার ভারটা কাঁধ থেকে নেমেছে, তাই ওকে নাকি আমাকে ট্রিট দিতে হবে। আর কি ট্রিট জানেন? এই যে ফালুদা। ওর যেহেতু পরীক্ষাটা শেষ হয়েছে, তাই নাকি ওকে মন ভরে ফালুদা খাওয়াতে হবে। খাও, খেয়ে বল। হ্যাঁ, ফালুদা তো ফালুদার মতোই হবে। তুমি কি করছো এখানে বসে? হ্যাঁ, কি খাচ্ছ? ওটা কি কি ওটা? দারচিনি। কেন খাচ্ছ দারচিনি? দারচিনি খাওয়ার জিনিস? তুমি নামো ওখান থেকে। নামবে না কেন? আমি একটু নান্না করি, নামো। ওইভাবে খেয়ে আবার ওর ভিতরে রেখে দিচ্ছ? কেন মা? একটু নামো তো, একটু নামো মা, একটু নামো। আমি একটু দাদার জন্য পিৎজা বানাবো তো। এই যে এখন সবকিছু রেখেছি। হ্যাঁ, বন্ধ করে দাও, বন্ধ করে রাখো মা। আর এখন বাজে বিকেল 5টা, আর এই যে এসেছি এখন একটু পিৎজা বানাতে। এই ছেলেটি পরীক্ষা শেষ হওয়ার আনন্দে যে আমাকে দিয়ে কি খাটনিটাই না করাচ্ছে, আর আমি তো বারণ করতেও পারছি না। কি করব বলুন?
আর তো বিরক্ত হয়ে লাভ নেই। আমরাও ছোটবেলা আমাদের বাবা মায়ের কাছে কি না আবদার করেছি, আর ছেলেটি তো ছোট্ট মাত্র পিৎজার আবদার করলো। তাও যদি একটু বানিয়ে না দিতে পারি তাহলে কেমন কাণ্ড হবে বলুন তো। ব্যাস, হয়ে গেল সবটা উপরে চাপানো। এখন এটাকে আধ ঘন্টা মতো কড়াতে বেক করে নেব। যাক বাবা, ছেলেটার মন জয় করতে পারবো বোধ হয়। তেমন একটা মন্দ হয়নি দেখতে, বলুন। মিশমি, ভালো লাগছে মা? কেমন হয়েছে বলো তো খেয়ে? হ্যাঁ, দাদা তো খেয়ে বলবে। খেয়ে বলো তো। হ্যাঁ মা, ভালো লেগেছে? সব খাবে, এগুলো সব তোমাদের জন্য। মিশমি মা, একটু খেয়ে দেখো তো। হ্যাঁ, খেয়ে বলো তো কেমন হয়েছে। কেমন হয়েছে মা? তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।